শ্যামবাজার থেকে আমার ননাসের বাড়িতে অন্নপূর্ণা মায়ের পুজো ছিল, ওখানে খুব মজা হয়েছে। আজকে সকালবেলা একটু উঠতে দেরি হয়ে গেছে, তো এখনও রান্না চলছে। অবশ্য 10টা এখনও বাজেনি, 10টা বাজতে 10। আজকে করছি এই যে কই মাছ, 2টো রুই মাছ আছে, একটা রুই মাছ ভাজা রাখবো আর একটা রুই মাছ বাবুর রাতের জন্য ঝোল করব। আর হচ্ছে কই মাছের ঝোল হবে। আর এই যে বিউলির ডাল সিদ্ধ করে রেখেছি, বিউলির ডাল দিয়ে চিংড়ি মাছ হবে, কারণ আমার বর বিউলির ডালও খায় না, চিংড়ি মাছও খায় না। আমরা খুব ভালো খাই, বৌদি এত ভালো করে। তা আমরাই খাবো, বর খাবে না, সুতরাং ওর জন্য বিউলির ডাল চিংড়ি মাছ একসঙ্গেই করেছি, কারণ ও দুটোর একটাও খায় না। আর সাথে করেছি ভাত। আচ্ছা, এটা চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে সকালে রুটির সঙ্গে খাওয়ার জন্য। আর কি রুটিটা খুলবি। আচ্ছা, বাবুর জন্য একটু করেছি বিট গাজর, এটা দিয়ে ভাজা। হ্যাঁ মা আসছি। আর সাথে করেছি রুটি। এই মোটামুটি আজকের রান্না। এই রান্না চলছে, আশা করি 10টা 15-20-র মধ্যে কমপ্লিট করে স্নানে ঢুকে যেতে পারবো। এই যে ইচার হবে, কপিলমুনির আশ্রম থেকে ইচার নিয়ে এসছে। এই এখন ইচার ছাড়া হচ্ছে। ইচ্ছা আছে নিরামিষ ইচার করা। এই যে হয়ে গেছে মামা মা। এই যে ভুলটাই আজকে কি চুল কাটতে যাবে সেলুনে? কিরকম চুল কাটা হবে? হ্যাঁ, ছোট করে। ঠিক আছে, কে নিয়ে যাবে? বাবা? একদম একদম একদম, আরেকটু আরেকটু আরেকটু। দলাই মলাই হচ্ছে, দলাই মলাই। এটা ঘুমিয়েই পড়বে, দলাই মলাই। কে, মা যাবে না বাবা যাবে? হ্যাঁ হ্যাঁ, বললাম না, দলাই মলাই হলেই ও ঘুমাবে। এটা কি সমস্যা করেছে? মাকে বলবি না তুই কোথায় যাচ্ছিস? এই যে আজকে চুল কেটে আইসক্রিম, ললিপপ আইসক্রিম। কাঁদিস নি তো বাবা? এই যে বুলটা এই মাত্র হেয়ার কাটিং করে এলো। কাঁদিস নি তো? গরমকালে এই কাটটা বেশ ভালোই হয়েছে, চারিদিক দিয়ে হাওয়া আসবে, খুব ভালো হয়েছে। আরাম লাগছে? আচ্ছা, আজকে রাতে ডিমের অমলেট। এটা বাবুর ডিমের অমলেট, লঙ্কা ছাড়া। এটা আমার বরের, পেঁয়াজ ছাড়া। আর ও রুটি দিয়ে ডিমের অমলেট খাবে, আর আমি পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট ভাত দিয়ে খাবো। আজকে রাতের এই। আমার একটা সাই বাবা ছিল, ওই গড়িয়াহাটের ওখানে সাই বাবার মন্দির থেকে এনেছিলাম। তো পিপি ডাস্টিং করতে গিয়ে ওই সাই বাবাকে ভেঙে ফেলে মানে অনিচ্ছাকৃতভাবে পড়ে গিয়ে ওটা ভেঙে যায়। তো আমি ফেভিকুইক লাগিয়ে ওটাকে এমনভাবে জোড়া লাগিয়েছিলাম, মনে হচ্ছিল ওখানে কোনো ভাঙা নেই। তো আমি নিয়ে আমার বারান্দায় যে বটগাছ আছে ওখানটা আমি নিচে রেখে দিই। তো ওখানে ঠাকুরকে একটু নকুলদানা বা মিশ্রি দিই। তো ওটা আরেকজন মানে আমার এক চেনা পরিচিত শুনে আমাকে এই সাই বাবা গিফট করেছে, মানে আমার দিদির মতোই আমাকে গিফট করেছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর।